শুরু থেকেই গতির সাথে মানুষের অবিচ্ছেদ্য সম্পর্ক। নিজের পায়ে দৌড়ানো থেকে শুরু করে নতুন নতুন আবিষ্কারের ক্রমধারায় সাইকেল, তারপর গাড়ি, এভাবে মানুষ সবসময় চেয়েছে দ্রুত থেকে দ্রুততর গতিতে ছুটতে। এবং এই চাওয়া থেকেই শুরু হয় সেই সব গতিদানবদের, যাদের বেশিরভাগেরই নাম হয়তো আপনি শোনেননি। কারণ এরা দৈনন্দিন রাস্তায় চলা গাড়ি নয়, এরা বিশেষ ধরনের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত মাস্টারপিস। এদের কিছু গাড়ি অতিক্রম করেছে শব্দের গতিকে, কিছু গাড়ি ছুঁয়েছে এমন গতি যা চোখের পলকে এক শহর ছাড়িয়ে অন্য শহরে পৌঁছে যায়। আজকের এই ভিডিওতে আপনি জানবেন সেই সমস্ত 10টি গতিদানবদের সম্পর্কে, যেগুলোর এক একটা যেন ছুটন্ত দানব, যাদেরকে তৈরি করা হয়েছে একটাই উত্তর খুঁজতে, যে গতির শেষ সীমা কোথায়। তো কথা না বেরিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। একটা সময় ছিল যখন মানুষ ভাবত 200 মাইল প্রতি ঘন্টা গতিতে মাটি ছুঁয়ে ছোটা সে এক প্রকার অসম্ভব কল্পনা। কিন্তু 1927 সালে ব্রিটিশ রেসার স্যার হেনরি সেগ্রাফ ফ্লোরিডার ডেটোনা বিচে সানবিম 1000 এইচপি গাড়িটির সাহায্যে সেই অসম্ভবকে সম্ভব করে ইতিহাস গড়েছিলেন। এটাই ছিল পৃথিবীর প্রথম গাড়ি যে ভেঙে দিয়েছিল 200 মাইল প্রতি ঘন্টা গতির সীমা, মানে প্রায় 328 কিলোমিটার প্রতি ঘন্টা। এই গতির রেকর্ড করতে সানবিম ব্যবহার করেছিল দুটি বিশাল 22.4 লিটার V12 বিমান ইঞ্জিন। নাম 1000 এইচপি হলেও দুটি ইঞ্জিন মিলিয়ে মোট শক্তি ছিল প্রায় 930 এইচপি, এবং এর সাহায্যে সে 328 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে পৌঁছাতে পারে। এই গতিতে চলে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত দূরত্বের সমান দূরত্ব, অর্থাৎ 920 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে এই গাড়ির সময় লাগবে মাত্র 2 ঘন্টা 48 মিনিট। 5 আগস্ট 1963 সালে চালক ক্রেইগ ব্রিডলাফ এর নেতৃত্বে যুদ্ধবিমানের একটি জেট ইঞ্জিনকে ব্যবহার করে তৈরি করা এক অভাবনীয় গতির গাড়ি, যেটি বনেভিল সল্ট ফ্ল্যাটসের সুবিস্তৃত লবণ মরুভূমিতে ছুঁয়ে ফেলে 407.47 মাইল প্রতি ঘন্টা বা 656.6 কিলোমিটার প্রতি ঘন্টা গতি। এই গতিতে চলে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে গাড়িটির সময় লাগবে মাত্র 1 ঘন্টা 24 মিনিট। এটা ছিল প্রথমবারের মতো 400 মাইল প্রতি ঘন্টা অতিক্রম করা কোনো গাড়ি। নাম স্পিরিট অফ আমেরিকা। গাড়িটি দেখতে একটা রকেটের মতো ছিল এবং এতে চাকা ছিল মাত্র 3টি, এবং এই কারণেই এফআইএ এই রেকর্ডটি মেনে নেয়নি। কিন্তু এফআইএম বা ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি মোটরসাইকেলিজম রেকর্ডটি স্বীকৃতি দেয়, এবং এর মাধ্যমে ব্রিডলাফ রেকর্ড গড়লেন আর ইতিহাস হয়ে রইলেন। বিশ্বের সবচেয়ে দ্রুতগতির গাড়ি তৈরির লক্ষ্য থেকে 1968 সালে এই গাড়িটি তৈরি শুরু করেছিলেন আমেরিকান রেসিং কিংবদন্তি মিকি থমসন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মিকি থমসন ও তার স্ত্রীর রহস্যজনক খুনের পর এটি বন্ধ হয়ে যায়। 3 যুগেরও বেশি সময় পরে মিকির ছেলে ড্যানি থমসন বাবার স্বপ্নকে সত্যি করার জন্য আবার জাগিয়ে তোলেন গ্যারেজে পড়ে থাকা এই গাড়িটিকে, যার নাম চ্যালেঞ্জার 2। পুরনো গাড়িটিতে ব্যবহার করেন দুটি 2500 হর্স পাওয়ার সুপারচার্জ V8 HEMI ইঞ্জিন, এবং ফুয়েল হিসেবে ব্যবহার করেন নাইট্রোমিথেন। 2018 সালের 12 আগস্ট বনেভিল সল্ট ফ্ল্যাটসে এটি ছুটে চলে 722 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং তৈরি করে ফাস্টেস্ট পিস্টন ড্রাইভেন কার ইন দ্য ওয়ার্ল্ড রেকর্ড। এই গতিতে চললে এই গাড়ি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যেতে সময় লাগবে মাত্র 1 ঘন্টা 17 মিনিট। এভাবে মৃত বাবার অসমাপ্ত কাজ সমাপ্ত করে ড্যানি বানিয়ে ফেললেন এক ঐতিহাসিক মুহূর্ত। একটি যুদ্ধবিমানকে সুপারসনিক গাড়িতে রূপান্তরের চিন্তার ফলাফল এই গাড়িটি, নর্থ আমেরিকান ঈগল। এর কাঠামো তৈরি হয়েছে F-104 স্টার ফাইটার জেটের উপর, যা একসময় ব্যবহার করত নাসা আর মার্কিন বিমান বাহিনী। এর ইঞ্জিন হিসেবে ছিল যুদ্ধবিমানে ব্যবহৃত জেনারেল ইলেকট্রিক J-79 টার্বোজেট ইঞ্জিন। এই ড্রাইভিং সিটে বসেন জেসি কমস, যিনি ছিলেন একজন রেসার, স্টান্ট পারফর্মার আর টিভি হোস্ট। তার চোখে ছিল বিশ্বের দ্রুততম নারী হওয়ার স্বপ্ন। 2019 সালে ওরেগনের অ্যালবার্ট মরুভূমিতে জেসি পৌঁছান 841 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে। এই গতিতে চলে টেকনাফ থেকে তেঁতুলিয়া যেতে সময় লাগবে মাত্র 1 ঘন্টা 6 মিনিট। এই গতির ইতিহাস গড়ার কিছুক্ষণ পরেই ঘটে যাওয়া এক ভয়াবহ দুর্ঘটনায় চালক জেসি প্রাণ হারান। এর পরের বছর অর্থাৎ 2020 সালে জেসি কমস আনুষ্ঠানিকভাবে ঘোষিত হন ফাস্টেস্ট ওম্যান অন আর্থ। 1965 সালের 15 নভেম্বর চালক ক্রেইগ ব্রিডলফ স্পিড অফ আমেরিকা সোনিক 1 গাড়িটি বনেভিল সল্ট ফ্ল্যাটসে চালিয়ে গড়লেন আরেকটি ঐতিহাসিক গতির রেকর্ড। এটি ছিল একটি 4 চাকার জেট পাওয়ার্ড গাড়ি, যাতে ছিল জেনারেল ইলেকট্রিক J-79 টার্বোজেট ইঞ্জিন। এটি আসলে F-4 ফ্যান্টম যুদ্ধবিমানে ব্যবহৃত হতো। এই ইঞ্জিন থেকে পাওয়া থ্রাস্ট দিয়েই 2300 কেজি ওজনের 38 ফুট দৈর্ঘ্যের এই অ্যারোডাইনামিক ডিজাইনের গাড়িটি ছুটেছিল পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো ঘন্টায় 600.6 মাইল বা 966 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে। এই গতিতে চলে টেকনাফ থেকে তেঁতুলিয়া যেতে সময় লাগবে মাত্র 57 মিনিট। 1970 সালের 23 অক্টোবর আমেরিকার বনেভিল সল্ট ফ্ল্যাটসে চালক গ্যারি গ্যাবেলিচ তার রকেট চালিত ব্লু ফ্লেম গাড়িটি দিয়ে করেন ইতিহাস। গাড়িটির ইঞ্জিন চালিত হতো এলএনজি বা লিকুইফাইড ন্যাচারাল গ্যাস আর হাইড্রোজেন পারক্সাইড দিয়ে, যা এক ধরনের পরিষ্কার ও দূষণহীন রকেট ফুয়েল। গাড়িটিতে কোনো ধরনের ট্রেডিশনাল গিয়ার সিস্টেম বা জেট ইঞ্জিন ছিল না। গাড়ি দেখতে ছিল চিকন
এবং অ্যারোডাইনামিক। চিকন হওয়ার কারণে চালককে ককপিটে একরকম শুয়ে থেকে গাড়িটি চালাতে হতো। ব্লুফ্লেম ছিল পুরোপুরি রকেট পাওয়ার্ড ল্যান্ড ভেহিকেল। এর স্পিড রেকর্ড ছিল 622.407 মাইল প্রতি ঘন্টা বা 1001.67 কিলোমিটার প্রতি ঘন্টা। মানে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যেতে এই গাড়ির সময় লাগবে মাত্র 55 মিনিট। 2008 সালে শব্দের গতিকে অতিক্রম করার একটা দুঃসাহসিক লক্ষ্য নিয়ে ব্রিটিশ অ্যারোস্পেস ইঞ্জিনিয়াররা একটা গাড়ি বানানোর প্রজেক্ট শুরু করেন। গাড়িটিতে ব্যবহার করা হয়েছিল একটি EJ200 ইঞ্জিন। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দ্রুত গাড়ি চালানোর রেকর্ড করা সেই কিংবদন্তি এন্ডি গ্রিন চালকের আসনে বসে 2019 সালে দক্ষিণ আফ্রিকার হাক্সপিং মরুভূমিতে এই ব্লাডহাউন্ড এলএসের গাড়িটি চালিয়ে রেকর্ডটি করেন। এটি সর্বোচ্চ রেকর্ডকৃত গতি ছিল 628 মাইল বা 1010 কিলোমিটার প্রতি ঘন্টা। এই গতিতে চলে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যেতে সময় লাগবে মাত্র 54 মিনিট। আমেরিকান গাড়ি স্পিড অফ আমেরিকার বিশ্বের দ্রুততম যানের রেকর্ড ভাঙার পর থেকে ব্রিটেনের জাতীয় অহংকারে যেন একটা আঁচ লেগে যায়। প্রায় 1.5 দশক পরে 1983 সালে রিচার্ড নোবেল রোলস রয়েস এবং 302 টার্বোজেট ইঞ্জিন চালিত এক ধাতব দৈত্য থ্রাস্ট 2 নিয়ে আসেন। এর ইঞ্জিন উৎপাদন করত প্রায় 17,000 পাউন্ড থ্রাস্ট। এতে ব্যবহার করা হয় সলিড অ্যালুমিনিয়াম চাকা, যেন ঘর্ষণে গলে না যায়। উইন্ডশিল্ডের পরিবর্তে চালককে ককপিটে বসে সবকিছু নিয়ন্ত্রণ করতে হতো শুধু স্ক্রিন দেখে। 4 অক্টোবর 1983 সালে আমেরিকার ব্ল্যাক রক ডেজার্টে থ্রাস্ট 2 ছুটে চলে 633.468 মাইল প্রতি ঘন্টা বা 1019 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে। সেই মুহূর্তে ঠিক 14 বছর পরে ব্রিটেন ফিরে পায় তার গতি সিংহাসন। থ্রাস্ট 2 এর গতিতে চলে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে গাড়ির সময় লাগবে মাত্র 54 মিনিট। 1979 সালের 17 ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস এয়ারফোর্স বেসে হলিউড স্ট্যান্টম্যান স্ট্যান ব্যারেট চকচকে ধাতব বডির বাডওয়াইজার রকেট নামের গাড়িটি চালাতে শুরু করেন। গাড়িটিতে ছিল 48,000 পাউন্ড থ্রাস্ট উৎপাদনকারী শক্তিশালী সাইডওয়াইন্ডার মিসাইল ইঞ্জিন আর সলিড ফুয়েল বুস্টার। গাড়িটি চলতে শুরু করার মাত্র 5 সেকেন্ডের মধ্যেই তা পৌঁছে যায় 739.666 মাইল প্রতি ঘন্টা বা 1189.8 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে, যা শব্দের গতি থেকেও সামান্য বেশি ছিল। এই গতিতে টেকনাফ থেকে তেঁতুলিয়া যেতে সময় লাগবে মাত্র 47 মিনিট। তবে গতি পরিমাপক কিছু যন্ত্র স্পন্সর প্রতিষ্ঠান বাডওয়াইজারের সরবরাহকৃত হওয়ায় এবং জিপিএস বা রাডার ট্র্যাকিং ব্যবহার না হওয়ার অভিযোগে এফআইএ ও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস একে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানায়। তবুও নাসা ও কিছু বিশেষজ্ঞ আজও বাডওয়াইজার রকেটকে শব্দের গতি অতিক্রমকারী প্রথম গাড়ি বলে মনে করেন। একটি সুপারসনিক স্পিড কার, যার টায়ার, চ্যাসিস, স্টিয়ারিং, ব্রেকিং সিস্টেম ছিল এতটাই উন্নত যে গাড়িটিকে দ্রুত সময়ে নিরাপদে থামানো যেত। এর ছিল বড় দুটি জেট ইঞ্জিন, যা ছিল যুদ্ধবিমান চালানোর জন্য তৈরি। প্রতিটি ইঞ্জিন 25,000 পাউন্ড করে উৎপন্ন করত মোট প্রায় 50,000 পাউন্ড থ্রাস্ট। গাড়িটির নাম থ্রাস্ট এসএসসি। 1997 সালের 15 অক্টোবর কিংবদন্তি চালক অ্যান্ডি গ্রিন যুক্তরাষ্ট্রের ব্ল্যাক রক ডেজার্ট এই গাড়িটি চালিয়ে 763.035 মাইল বা 1227.985 কিলোমিটার প্রতি ঘন্টা গতি ছুঁয়েছিল, যা ছিল শব্দের গতি থেকে অনেক বেশি। এই গতিতে টেকনাফ থেকে তেঁতুলিয়া যেতে সময় লাগবে মাত্র 45 মিনিট। এই রেকর্ডটি করার পুরোটা সময় ধরে চালকের হার্টবিট 90 বিট পার মিনিটের নিচে ছিল, যা প্রমাণ করে তিনি কতটা ঠান্ডা মাথায় এত গতিতে গাড়িটি চালিয়েছিলেন। শব্দের গতি ভাঙার সময় গাড়ির তৈরি সনিক বুম কয়েক মাইল দূর পর্যন্ত জানালার কাছে কাঁপন ধরিয়ে দিয়েছিল। আজ আমরা জানলাম পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির 10টি সুপারসনিক কার সম্পর্কে, যেগুলোর গতি শব্দের কাছাকাছি, এমনকি অনেক সময় তাকে টপকে গিয়েছে। এই যানগুলো শুধুমাত্র যন্ত্র নয়, এরা মানুষের সাহস, প্রযুক্তির চূড়ান্ত সীমা আর কল্পনার বাস্তব রূপ। প্রতিটি রেকর্ড গড়ে উঠেছে হাজার ঘন্টার পরীক্ষা নিরীক্ষা, ব্যর্থতা আর একটুখানি আরও দ্রুত দেওয়ার ইচ্ছাকে ঘিরে। তবে মজার বিষয়টা হচ্ছে এই গতির দৌড় এখনও শেষ হয়নি। হয়তো ভবিষ্যতের সবচেয়ে দ্রুত যানটা আপনার হাতেই তৈরি হবে। তাই কোনো কিছু শেখা থামাবেন না। কৌতূহল, কল্পনার পাখা মেলুন, কারণ ইতিহাসে নাম লেখানোর প্রতিটা রেকর্ড একদিন শুরু হয়েছিল শুধুমাত্র একটা কৌতূহল থেকেই। ভিডিওটা ভালো লাগলে এবং চমকপ্রদ অজানা আরও কিছু জানতে আমাদের সাথেই থাকুন। কোন গাড়িটি তার গতি দিয়ে আপনাকে অবাক করেছে এবং কোন বিষয়ে পরবর্তী ভিডিও দেখতে চান তা কমেন্টে জানান। আগামী পর্বে দেখা হবে আরও রোমাঞ্চকর কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।